হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভিডিওটা না টেনে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে আমি সবে ঘুম থেকে উঠলাম। আর দেখো যে আমি ঘুম থেকে উঠে চলে যাচ্ছি ব্রাশ আর কলগেট নেওয়ার জন্যে। কারণ আমার ঘুম থেকে উঠে ব্রাশ না করলে না আমার কেমন একটা লাগে। তো তার জন্য দেখো আমি ব্রাশ আর কলগেটটা নিয়ে নিচ্ছি। তো এখনও না আমার ঘুম ছাড়ছিল না। তো দেখো আমি কলতলাতে চলে এসেছি। আর এখন আমি ব্রাশটাকে একটু জলে ভিজিয়ে নেব। তো এখন আমি ব্রাশটা ভিজিয়ে নিয়ে দেখো ভালো করে ঘষে ঘষে ব্রাশটা করে নিচ্ছি। তো তোমরা আগের ভিডিওতে দেখছো যে শসা গাছগুলোতে আমি জল দিচ্ছিলাম। তো দেখো শসা গাছগুলো আরও বড় হয়ে গেছে আর শসা গাছে ফুলও এসছে শসা আসার জন্যে। তো একটা ছোট শসাও হয়েছিল। তো এখন আমার মুখ ধোয়া হয়ে গেছে আর তোমরা আমার মুখ দেখে বুঝতেই পারছো যে আমার শরীরটা ভালো না। তো তার জন্যে মুখটা এরকম লাগছে। তো এখন আমার মুখ ধোয়া হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি ঘরে মুখটা মোছার জন্য। আর এখানটায় আমি এসে দেখি বরমশাই উপরে মই দিয়ে উঠছিল, কারণ মা দোকানের একটা বেঞ্চ বানাবে। তো তার জন্যে তক্তা বের করার জন্য দেখো উপরে উঠেছিল। আর এখানটায় দেখো কত তক্তা বের করে নিয়েছে আর কাঠ বের করে নিয়েছে। এটাকে মা এবার বেঁধে দিয়ে আসবে, মানে একটা দাদাদের বাড়িতে তৈরি করার জন্যে। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। আর এখানটায় দেখো মা জল গড়াচ্ছিল। আর এখানে বাবা খাবে বলে রুটিটা রেখে গেছে, এসে নিয়ে যাবে। আর এখন দেখো আমি চলে এসেছি ঘরে, মুখটা তখন মোছা হয়নি। তো এখানটা দেখো আমি উঠে দেখি আমার বড়মশাই এখানটায় খরগোশের জন্য ঘাসও কেটে এনেছে। তো এখানটায় তোমরা দেখতে পাচ্ছ মা এখন জাল নিয়ে চলে এসছে, কারণ মা এখন মাছ ধরবে। আর বাবা এখানটায় জল ধরছে। তো আমার শরীরটা ভালো না বলে না মাই আজকে রান্নাটা করেছিল। তো তোমরা দেখতে থাকো যে কি মাছ পড়ে। তো এখানটায় এখন জাল ফেলে দিয়েছে, এখন শুধু দেখার পালা যে কি মাছ ওঠে। তোমরা তো জানো যে বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি হওয়াতে জলটা অনেকটাই বেড়ে গেছে। তো তার জন্যে মাছ তেমন পড়তে চায় না, তাও মাছ জাল ফেলছিল যদি কিছু পড়ে যায়। তো তার জন্য এখানটা জাল ফেলে দিয়েছে। আর এখানটা দেখো জালটা এবার টেনে নিচ্ছে। তো তোমরা দেখতে থাকো যে কি মাছ পড়ে কি না পড়ে। তো মা এখানটায় দেখো জালটা নিয়ে কাছাকাছি চলেই এসছে। আর এখানে দেখো জালে কিচ্ছুই পড়লো না, মাছ ধরা দিল না। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে মা এখানে এখন আনাজ কুটছে। আর এখানটা দেখো কটা চিংড়ি মাছও পড়ছিল। ওইটা না আমাদের আর কি একটা ছোট খালা মতো আছে, সেখান থেকে মা চিংড়ি মাছটা ধরছে, পুকুরে কিছুই পড়েনি। তো মা এখানটা দেখো আলু কুটছে। আর এখানটায় বাবা পুঁই শাক তুলে এনে দিয়েছিল। তো আজকে পুঁই শাকও হবে। তো মা এখানটা দেখো আলুগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। তো তোমরা এখন দেখতে পাচ্ছ মা এখন নিয়ে নিয়েছে উচ্ছে। তো উচ্ছেটা আর কি তরকারি দেবে, তো তার জন্য দেখো এখানটা উচ্ছে কেটে নিয়েছে। আরও একটা উচ্ছে দিয়ে দিচ্ছে, কারণ একটা উচ্ছেই হবে না। তো
তার জন্য এখানটা আরও একটা উচ্ছে কেটে দিচ্ছে। আর এখন দেখো মা দেখে নিচ্ছিল আর আমাকেও জিজ্ঞাসা করছিল যে এটা কি হবে, আমাকে জিজ্ঞাসা করছিল। তো আমি বললাম যে হ্যাঁ হয়ে যাবে। তো এখানটায় এবার মা দেখো পুঁই শাক কাটবে, কারণ পুঁই শাকটা দেবে চচ্চড়িতে। তো তার জন্য এখানটা দেখো পুঁই শাকটাকে ভালো করে কেটে নিচ্ছে। একটা পুঁই শাকে হলো না, তার জন্য দেখো মা আরও একটা পুঁই শাক নিয়ে নিয়েছে কাটার জন্য। তো আরও একটা পুঁই শাক দেখো মা এখানটায় কেটে নিচ্ছে। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। তো তোমরা যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো মার এখন পুঁই শাক কাটা হয়ে গেছে, তার জন্য দেখো এখন কুমড়োটা নিয়ে নিয়েছে। আর এখানটায় কুমড়োটা একটু গালে দিয়েও দেখছিল মিষ্টি কিনা। তো মা বলছিল না কুমড়োটা ঠিক মিষ্টি না, বলছিল মিষ্টি কুমড়ো বলে দিয়ে দিয়েছে, কিন্তু মিষ্টি না। তো মা দেখো এখানটায় কুমড়োটাকে ছাড়িয়ে নিচ্ছে ভালো করে, কারণ কুমড়োর ছাল না ছাড়লে তো খাওয়া যাবে না। তো তার জন্য এখানটায় কুমড়োটা ছাড়িয়ে নিচ্ছে, ছাড়িয়ে নিয়ে তারপর কুমড়োটাকে কাটবে। তো তোমরা দেখতেই পাচ্ছ মার এখন কুমড়ো কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন যে চিংড়ি মাছগুলো ধরেছে দেখালাম না, তো সেগুলোই এবার কাটবে। তো এখানটায় দেখো আমার বড়মশাই এবার গেছে জাল ফেলানোর জন্যে। তো এখানটায় দেখো জাল ফেলে দিয়েছে। তো কি মাছ ওঠে দেখা যাক। মা তো ফেলেছিল কিছুই উঠলো না, তো বড়মশাই ফেলছে এবার কি মাছ ওঠে। চলো তোমরা সবাই দেখতে থাকো। তো দেখো এখানটায় এখন জালটাকে তুলে নিয়েছে। তো বড়মশাইয়ের জালেও কিছুই পড়লো না, একটা ছোট পুঁটি মাছও পড়লো না। তো সব বৃথাই গেল। তো তো মা দেখো এখন এখানটায় চিংড়ি মাছগুলো কুটছে চচ্চড়িতে দেওয়ার জন্য। তো তোমরা দেখতে থাকো। তো মার এখানে সব কিছু কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখানে চলে এসছে দেখো রান্না করার জন্যে। তো এখানটা এবার মা রান্না বসিয়ে দেবে। তো এখানটা দেখো উনুনটা ধরিয়ে দিচ্ছে এখন। উনুন না ধরালে তো রান্না হবে না, তার জন্য দেখো এখানটায় প্রথমে উনুনটা ধরিয়ে নিল। তো উনুনটা ধরেই গেছিল। তো তো উনুন ধরে গিয়ে দেখো আবারও লিবে গেছে। তো এখানটায় মা আরও বেশি বেশি দেখো কাঠকুটো ঢুকিয়ে দিচ্ছে, যাতে তাড়াতাড়ি উনুনটা জ্বলে। তো তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ যে উনুনটা এতক্ষণ ধরছিল না, যেই একটু তেল দিয়ে দিয়েছে তখনই দেখো কেমন ধপ করে ধরে গেছে। তো এখানটায় উনুন ধরে গেছে বলে দেখো মা আবারও কড়া বসিয়ে দিয়েছে রান্না করার জন্যে। আর এখানটায় কাঠকুটোও দিয়ে দিচ্ছে, যাতে ভালো করে ধরে যায় উনুনটা আর যেন না নেভে।
তো দেখো আবারও উনুনটা লিভে গেছে, আর আবারও এখানটা দেখো তেল দেওয়ার সাথে সাথেই দেখো আবার ধপ করে জ্বলে গেছে। তো বারবার উনুন লিভে যাওয়ার কারণে মা একটু রেগেই গেছিলো, কারণ যত তাড়াতাড়ি উনুন ধরাতে চায় তত দেরি করে আর কি উনুন ধরে। তো এখানটা দেখো এখন চচ্চড়ি তোলার জন্য মা তেল দিয়ে দিয়েছে আর পেঁয়াজও দিয়ে দিয়েছিল। তারপর এখানটায় একটু ফোড়নও দিয়ে দেবে। ফোড়ন দিলে একটা আলাদা রকমের নিরামিষ নিরামিষ সেন্ট বেরোয়। তো তার জন্য এখানটায় এবার ফোড়ন দিয়ে দেবে। ফোড়ন দিয়ে তারপর কুমড়োটাকে তুলে চচ্চড়িটা রান্না করবে। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। তো আমাদের কাছে অনেকগুলো ডাব হয়েছিল, তো ডাব ব্যাপারী এসেছিল ডাব নেওয়ার জন্য। তো তার জন্যে এখানটায় দেখো ডাবগুলো জড়ো করা হয়েছে, আর এখানটায় দেখো ডাব ব্যাপারী আর বাবা মিলে সবাই ডাবগুলোকে গুনছিল যে কটা ডাব আছে। তো ডাবগুলো না গুনলে তো ঠিক টাকা হিসাব হবে না, তো তার জন্য এখানটায় ডাবগুলোকে ভালো করে গুনে নিচ্ছিল। তো এখন দেখো ডাব ব্যাপারীরা সব ডাব নিয়ে চলে যাচ্ছে। দেখো ওইখানে যে গাড়িটা, ওই গাড়িতে দেখো ভর্তি পুরো ডাব। তো এখানটায় দেখো ডাব নিয়ে চলে যাচ্ছে এখন। আর এখানে ডাব বিক্রি করতে করতে মার দেখো এখানে রান্না হয়ে গেছে। এখানে আমাদের রান্না হয়েছে আজকে দেখো উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল, আর হয়েছে তোমার কুমড়ো আর পুঁই শাক ডাঁটা ছোলা দিয়ে চচ্চড়ি, আর এখানটা মাছ ভাজা। আর এখানটা দেখো মা না ভাত বাড়ছিল, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল, তার জন্য মা এখানটা দেখো ভাত বেড়ে দিচ্ছে আমাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবার আসছি পরে ভিডিও। টাটা।